সরাসরি নজর রাখবো বিকাশ ভবনের সামনে উত্তেজনা অর্ধনগ্ন শিক্ষকদের আটক করলো পুলিশ। বিকাশ ভবনের সামনে থেকে চাকরিহারাদের আটক করা হয়েছে। পুলিশের সঙ্গে ঠেলাঠেলি, শিক্ষকদের টেনে হিচড়ে চাকরিহারাদের তুলল পুলিশ। কি পরিস্থিতি জানবো আমাদের প্রতিনিধি অর্ণবের কাছ থেকে। অর্ণব রয়েছেন সরাসরি। অর্ণব, একবারই দেখো, এই মুহূর্তে দেখা যায় বিকাশ ভবনের সামনে এবং সেই সামনে কিন্তু পুলিশের যারা আধিকারিকরা তারা কিন্তু উপস্থিত রয়েছেন এবং মূলত যে চাকরিহারারা গত কয়েকদিন ধরে এখানে তারা অবস্থান চালাচ্ছিলেন, সেই অবস্থান কিন্তু আজকেও চলছিল তাদের। কিন্তু যেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে যদি কোনোরকমভাবে পাবলিক নিউসেন্স ক্রিয়েট করা হয় সঙ্গে সঙ্গে কিন্তু সেটাকে দমন করা হবে। যারা চাকরিহারারা তারা চাইলে হাইকোর্টের যে অর্ডার রয়েছে যে তারা যে একটা নির্দিষ্ট যে জায়গা রয়েছে সেখানে তারা আন্দোলনে বসতে পারেন, কিন্তু যদি কোনো রকমভাবে পাবলিক নিউসেন্স ক্রিয়েট করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে পুলিশ। এবং সেই অনুযায়ী কিন্তু আজকে যখন এই চাকরিহারাদের যে মিছিল, সেই মিছিল যখন আসে এখানে, তারপরেই কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু যারা আন্দোলনকারী বা যারা মিছিলে ছিলেন তাদেরকে কিন্তু ধরপাকড় শুরু হয়। এই মুহূর্তেও কিন্তু একটা বিশাল পরিমাণের বাহিনী, সেই বাহিনী কিন্তু এই মুহূর্তে ডিপ্লয় রয়েছে যে বিকাশ ভবনের সামনের অংশে। এবং অন্যদিকে যারা চাকরিহারারা তারাও কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিলেন। এখনও তাদের মধ্যে কয়েকজন এখানে উপস্থিত রয়েছেন, তাদের সাথে কথা বলবো যে যে ঘটনা ঘটলো, যেভাবে তাদেরকে নিয়ে যাওয়া হলো, তারপরে তারা কি বলছেন বা তাদের কি মতামত, এবং সেই সম্বন্ধে জানবো যে তারা যেভাবে এখান থেকে ধরপাকড় করা হলো কি বলবেন পুলিশের। কিছু বলার নেই, এই সরকার আমাদের নগ্ন করে রেখেছে, তার থেকে আর বড় প্রমাণ কি আছে? আমরা চাকরি হারিয়ে এখন আমাদের অবস্থাটা এমনই যে এছাড়া কোনো রাস্তা নেই আমাদের। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে পাবলিক নিউসেন্স ক্রিয়েট করা হচ্ছে, তার জন্যই এই ধরপাকড়। আপনারা তো আন্দোলন করছিলেন, সেখান থেকে এই ধরনের কেন ধরপাকড় শুরু হলো? ধরপাকড় হতো না, সরকারের দুর্নীতির কারণেই আজকে আমাদের এই অবস্থা। সরকার যদি তার নিজের দায়িত্বটা সঠিকভাবে পালন করত তাহলে হয়তো আমাদের আজকে রাস্তায় বসারই কথা না, আমাদের স্কুলে যাওয়ার কথা। কিন্তু আমরা আজকে এখানে আসতে এই সিচুয়েশনটা তৈরি করতে বাধ্য হয়েছে সরকার। এই কথাগুলো পুলিশ আমাদের না বলে তাদের নিজের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদেরকে জিজ্ঞেস করুক, পুলিশ মন্ত্রীকে জিজ্ঞেস করুক কেন তারা এইভাবে দুর্নীতি করে হাজার হাজার ছেলে মেয়েদেরকে রাস্তায় বসালো। তার জন্য তো দায়ী সরকার। অর্ণব আমাদের সঙ্গে রয়েছে, যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে সেই সময়ের ছবি দেখছেন যখন চাকরিহারাদের টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। সেই সময়কার ছবি দেখতে পাচ্ছেন যখন চাকরিহারাদের টেনে হিচড়ে পুলিশ প্রিজন ভ্যানে তোলে, সেই সময়ের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।